যে বন্ধুরা, এই যে কলার থোর বানাবো আজকে আমি। এই গ্রামের থেকে আইছে, এই জন্য এরকম দেখাচ্ছে। গ্রামে বাপের বাড়ি থেকে আইছে কলার থোর। এই যে বাঙালিদের তো এই যে ভালো খাদ্য থোর, এইসবই তো ভালো লাগে, কলার মোচা। তা আমি আজকে এই যে কলার থোরটা বানাবো। কীরকম করে বানাবো, কাটে নিই ভালো করে, ছুলে নিই। এখানে তো পাওয়া যায় না, গ্রামে, আমার বাপের বাড়ি গ্রামে, তাই পাঠাই গ্রামের থেকে আমার মা। খাইতে অনেক সুন্দর লাগে, বাঙালিদের তো প্রিয় এই যে কলার থোর, কলার মোচা, এগুলো বাঙালিরা বাজারে পাইলে এ ছাড়ে না, অন্য সবজি না নিয়ে এসবই কেনে। এই যে একটু এরকম করা লাগে, কেন কি এটা আঁশ থাকে। এই যে এগুলো না ফেলাইলে পরে মুখে এই যে দড়ি দড়ি লাগে, এই জন্য এগুলো ফেলাই কাটা লাগে। এটা কলার থোর। দেখেন এই যে এগুলো ফেলাই দেওয়া লাগে, কুচি কুচি করে কাটবো এরকম। কলার থোর ভাজা হইলে এত স্বাদ লাগে, গরম ভাত আর কলার থোর ভাজা অনেক ভালো লাগে বন্ধুরা। কাটতে একটু টাইম লাগে। আগে কত খাইতাম বাপের বাড়ি গ্রামে, গাছেরতে এসব অনেক খাইতাম। এখন তো এই জায়গায়, আমাকে এই জায়গায় চান্দায় পাওয়া যায় না, এই কিনে খাওয়া লাগে মাঝে মাঝে। বাজারে পাওয়া যায়, বাজারতে বেশি কিনি না, বাপের বাড়িতে আসে, তাই জন্য বাজারতে আর কিনে খাই না। মা পাঠায় দেয়, ভারী বেটা আসে দিয়ে যায়। এগুলো চিংড়ি মাছ দিয়েও রান্না ভালো লাগে। আমি আজকে মাছ দেবো না, এমনি ভাজা করব। এমনি ভাজাও অনেক ভালো লাগে। এগুলো না কাটতেই টাইম লাগে, যে ভিতরের এই যে আঁশ থাকে না, এই করে করে কাটা লাগে, যেন টাইম লাগে। আর আনতে আর বেশি টাইম লাগবে না, কাটতেই টাইম। যে কোনো জিনিস খাইতে স্বাদ লাগবে তো সেই জিনিস করতে টাইমই লাগবে, আর নয়তো খাওয়ার স্বাদ কোন জায়গাতে আসবে। কাটতেই টাইম লাগে, যে এবারে রানতেও টাইম লাগবে না, যত ফটাফট হয়ে যাবে না। খাওয়ার সময় খাওয়াও ফটাফট হয়ে যাবে না, খাইতেও টাইম লাগবে না। এই যে এই করতেই টাইম লাগে। এই কলা গাছের মানে একটু বাড়ি খাইলে কালা হয়ে যায় না? এই কষ বেরোয় না, এই জন্য এরকম হয়েছে। আর এই জমতন গাছের তো আবার কাটলে আবার একদম সাদা থাকে, তাও কাটে রাখিয়ে দিলে কলা গাছ এরকম হয়ে যায়। এর কষ বেরোয়, যেটা কচুটা কাটে রাখলে কচুরও কত শক্ত থাকে, একদম কচি, এগুলো দড়ির মতন নরম একদম। এই জন্য তো এই যে এইগুলো বেশি বেরোচ্ছে। এই যে কাটা হয়ে গেছে এগুলো কলার থোর, এই এখন ভালো করে ধুয়ে একটু গরম জলে ভাপ দিয়ে নেব। এই যে এই কাটা হয়ে গেলে এরকম কালাই হয়ে যায়, কষ বেরোয় তো কলা গাছ, কলার থোরে। হ্যাঁ, একদম কষি না, তাই জন্য এই যে কষ বেরোয়ছে। তাই যে ধুয়ে একটু গরম জলে ভাপ, অল্প একটু ভাপ দেবো। এটা আনলি
অল্প একটু হয়ে যাবে, কাটার সময় অনেক দেখা যায়, রান্নার পরে একদম অল্প একটু হয়ে যাবে। এই যে অল্প একটু লবণ দিয়ে একটু গরম ভাপ দেবো, বাস তারপরে থাক। এই যে একটু হলদি দিয়ে দেবো, এই যে এর জন্য একটু আদা জিরা, এর মধ্যে এই যে 2-3টে লঙ্কা দিছি, আর এই যে কটা জিরা এ পিষাই নেব। এই যে মশলাটা পিষানো হয়ে গেছে আমার, আদা জিরা, এই যে এতে দেবো ওই কলার থরে, এই যে পিষাই নিয়েছি আদা আর জিরা। এই যে কড়াই গরম হয়ে গেছে, এই যে দিয়ে দেবো সরষের তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, আর দেবো শুকনো লঙ্কা, আর দেবো এই যে জিরা আর সরষা, আর দেবো আদা জিরা বাটা। এই যে আদা অনেক গাছ ফোটে, হলদি দিলে কি আর ফোটে না, ওই ছিটে ছিটে আসে হাতে। আদা দিলে আর এই হলদি দিলে আর আদাটা আর ফোটে না। এই যে মশলাটা হয়ে গেছে, আদা জিরে বাটাটা ভাজা হয়ে গেছে ভালো করে, এখন এই যে এই দিয়ে দেবো। ভালো করে মিলাই নেবো মশলাটা, তাহলে ভালো লাগে, নয়তো মশলা মিলে না। এই তো দেখেন ভালো করে আন দেবো একটু লবণ দেবো অল্প, তাহলে তো লবণ দেওয়া রয়েছে, তাই অল্প করে দেবো, বেশি দেবো না। আর দিয়ে দেবো তো কাঁচা লঙ্কাটাকে, শুকনো লঙ্কা দিয়েছি, যে একটু 2 কাঁচা লঙ্কা দেবো, আর অল্প একটু দেবো একটু লাল মির্চ পাউডার, একটু গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দেবো, বেশি দেবো না। এই বড় ভাজা অনেক ভালো লাগে খাইতে, এরকম আদা জিরা বাটা দিয়ে ভাজবে ভালো লাগে খাইতে। চিংড়ি মাছ দিয়েও রান্নি ভালো লাগে, আজকে চিংড়ি মাছ আনে নাই তো, তাই খালি খালি ভাজ দিচ্ছি। চিংড়ি মাছ আনলে আবার চিংড়ি মাছ দিয়ে ভাজবো, চিংড়ি মাছ দিয়েও ভেজে দেখাবো। এই তুলে দিয়ে ভুলে গেছে নাকি, এই যে ভাজা হয়ে গেছে, এখন এতে অল্প একটু চিনি দিয়ে দেবো। এই যে বেশি দেবো না, অল্প একটু দেবো। এই যে ভাজা হয়ে গেছে, এখন এই নামাই নেব। এই যে হয়ে গেছে ভাজা, এই যে নামাই নেব। এই যে কলার থোর ভাজা, এই যে দেন এরকম করে আপনারা ভেজে খাবেন, কলার থোর ভালো লাগে। এই যে কলার থোর ভাজাটা আমার হয়ে গেছে,